রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন সংবিধান প্রণয়ন, বিগত ৩টি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা এবং ছাত্রলীগ চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হিসেবে থাকবেন না। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই বঙ্গভবন ঘিরে। আগে পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ মুহূর্তে এসে রাষ্ট্রপতির পদত্যাগ। এবার কে হচ্ছে নতুন রাষ্ট্রপতি? ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, আর তাদের মধ্যে যে কোনো একজন হতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার এই সকল বিষয় নিয়ে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী এবার মুখ খুলেছেন, এবং সেই সাথে রাষ্ট্রপতি পদত্যাগ এবং সেই সাথে নতুন রাষ্ট্রপতিকে নিয়ে বেশ চমৎকার কিছু তথ্য দিয়েছেন। এদিকে এবার নতুন একটি সফল আন্দোলন হয়েছে, এবার ছাত্র আন্দোলনের দ্বিতীয় সফল এটি আন্দোলন। তবে শেষ পর্যন্ত কে হচ্ছে নতুন রাষ্ট্রপতি, চলুন সেই বিষয়গুলো জেনে নেই, এবং সেই সাথে বর্তমানে বঙ্গভবনের পরিস্থিতি কেমন সেটাও আপনাদের মাঝে তুলে ধরেছি। এটা কোনো বিষয় না যে তিনি কার কাছে পদত্যাগ করবেন, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। তিনি পদত্যাগপত্র যার কাছে জমা দিক, পদত্যাগ তখন ইফেক্টিভ হয়ে যাবে। সমস্যা সেই জায়গায় না। তিনি যদি পদত্যাগ করে চলে যান, তবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হিসেবে থাকবেন না। কিন্তু প্রশ্ন হয়েছে যে তার জায়গায় কে আসবে। তার জায়গায় আসতে হলে যদি সংবিধানকে সমুন্নত রাখতে হয়, কারণ সংবিধানকে সমুন্নত না রাখা তখন ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। আজকে সংবিধান, আইন এগুলোকে লঙ্ঘন করা, বিপ্লবের নামে লঙ্ঘন করার কথা বলা খুব সহজ, কিন্তু এর একটা দীর্ঘস্থায়ী একটা প্রতিক্রিয়াও আছে। আজকে যা চোখে দেখা যাবে না, কালকে সেটা অনেক বড় হয়ে চোখের সামনে এসে ধরা পড়বে। সুতরাং এটা সবসময় উচিত সংবিধানকে সমুন্নত রেখে যে কোনো সিদ্ধান্তকে নেওয়া। প্রশ্ন আসছে যে যদি সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতিকে, শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে যদি উনি পদত্যাগ করেন, তবে তার জায়গায় কে আসবে? সেখানে কাঙ্ক্ষিত কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়া সম্ভব কিনা। বর্তমান সংবিধানের অধীনে এরকম কোনো বিধান নেই। সংবিধান শুধুমাত্র পার্লামেন্টই পারে একজন রাষ্ট্রপতিকে শপথ পড়িয়ে তাকে নিয়োগ প্রদান করতে। এছাড়া আর কোনো উপায়ে কোনো রাষ্ট্রপতিকে নিয়োগদান করা সম্ভব না। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন, সে পদত্যাগ করলে তখন দুটা অনুচ্ছেদ এখানে কার্যকরী হবে। একটা হচ্ছে আর্টিকেল 54 এবং আর্টিকেল 74 সাব আর্টিকেল 6। আর্টিকেল 54-এ বলা আছে যদি রাষ্ট্রপতি পদ থেকে অব্যাহতি পান, পদত্যাগ করেন, অসমর্থ হন, বা যে কোনো কারণেই তিনি রাষ্ট্রপতি পদের কার্য যদি তিনি না চালাতে পারেন, তবে সেই ক্ষেত্রে তার দায়িত্ব স্পিকারের উপর বর্তাবে। প্রশ্ন আসতে পারে যে স্পিকার তো পদত্যাগ করেছেন, এবং স্পিকার যখন পদত্যাগ করেছেন তখন এই পদত্যাগপত্র অথবা স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব কেমন করে নেবেন? সেখানেও আনসার দেওয়া আছে আর্টিকেল 74(6)-এ। সেখানে বলা আছে যে যদি স্পিকার যদি পদত্যাগ করেনও, তবে পদত্যাগ করার সত্ত্বেও স্পিকার হিসেবে আগামী সংসদ পর্যন্ত তিনি তার কাজ চালিয়ে যাবেন। আর আর্টিকেল 54 এবং আর্টিকেল 74(6) দুটো একসাথে পড়লে এটাই উপনীত হতে হয় যে রাষ্ট্রপতির দায়িত্ব, রাষ্ট্রপতির অস্থায়ী দায়িত্ব, রাষ্ট্রপতি হয়ে যাবে না কেউ, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব স্পিকারের উপর বর্তাবে, এবং রাষ্ট্রপতির সমস্ত কাজ তখন স্পিকার চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিগত দিনে স্পিকার ছিলেন ডক্টর শিরিন শারমিন, তার এগেনস্টে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। সেখানে আবার একটা নৈতিকতার প্রশ্ন আসে যে তা একজন যার এগেনস্টে এতগুলি মামলা হয়েছে, স্পেশালি মার্ডারের কেসও হয়েছে, গুলির কেস হয়েছে, ইত্যাদিতে কেস হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের কেস হয়েছে, সেরকম একটি ব্যক্তির কাছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা তার কাছে যাওয়াটা কতখানি নিরাপদ এবং কতখানি সম্মানের, সেই কথা বিবেচনা করে এখন সবার সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে এই ব্যাপারে কি হওয়া উচিত, যদি সংবিধান সমুন্নতে রেখে এই কাজ করা যায়। অনেকে বলছে বিপ্লবের সরকারে এগুলো সংবিধান মানার কোনো প্রয়োজন নাই। দিস ইজ আপ টু দোজ পিপল যারা এই কথা বলেন, কিন্তু সংবিধান যখন আছে সংবিধানকে মেনে চলাই আমি মনে করি উত্তম। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ সবই কিন্তু তার সংবিধান লঙ্ঘনের অভিযোগ, এবং সংবিধান লঙ্ঘন করেছিলেন বলেই তিনি স্বেচ্ছাচারী, স্বৈরাচারী হয়ে উঠেছেন। সুতরাং এখন সরকার, মানুষ সবাই ঠিক করবে যে আসলে সংবিধান সমুন্নতে রেখে করবেন কি সংবিধানকে অতিক্রম কোথা থেকে এসছে।
যখন এই পাকিস্তান ছিল তখন পাকিস্তানে সামরিক বাহিনীরা তাদের কার্যকলাপকে অবৈধ কার্যকলাপকে লিগালিটি দেওয়ার জন্য সব কিছুকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি জিনিসটা আধুনিক বিশ্বে মানবাধিকার যেখানে সমুন্নত রাখা হয় এই ডক্ট্রিন অফ নেসেসিটির নামে যা ইচ্ছে তাই করা যায় না, সেগুলোকে আইন সংবিধান ইত্যাদি মেনেই করতে হয়। কথায় কথায় ডক্ট্রিন অফ নেসেসিটি এই কথা বলা এটা উপহাসের মতো লাগে। সুতরাং সব কিছু ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে ফেলে করা যায় না, এবং আধুনিক আইনে যেগুলো চলে সভ্য দেশে যে আইন বিবেচনা করা হয় সেই আইনের পর্যালোচনায় এইগুলো করা যায় না। দ্বিতীয়টা হচ্ছে যে 106 বিচার সুপ্রিম কোর্টের কাছে সিদ্ধান্ত চাইবে। সুপ্রিম কোর্ট তো সংবিধানের বাইরে যে কোনো উত্তর দিতে পারবে না। সুপ্রিম কোর্টকে যে সিদ্ধান্ত দিতে হবে সেটা তো সংবিধানের আলোকেই সিদ্ধান্ত দিতে হবে। সুতরাং যদি চাওয়া হয় সুপ্রিম কোর্ট সংবিধানের বাইরে কি বলবেন, সংবিধানকে অতিক্রম করে ওনারা তো বলবেন না যে এটা যে যিনি রাষ্ট্রপতি আছেন সেই রাষ্ট্রপতি যদি চলে যান তবে অন্য কেউ হবে, সেটা তো সংবিধানের বিরুদ্ধে চলে যাবে, সেটা সুপ্রিম কোর্ট বলবেন বলে তো আমি মনে করি না। সুতরাং সংবিধানকে যদি সমুন্নত রাখতে হয় এবং বা সংবিধান অনুযায়ী কাজ করতে হয় তবে 106-এর আন্ডারে সুপ্রিম কোর্টের চেয়ে ভিন্ন কোনো ফল পাওয়া যাবে বলে আমি মনে করি না। দেখেন, রাষ্ট্রপতির এরকম পর্যায়ে যিনি মিথ্যাচার করেন নৈতিকভাবে তার থাকা উচিত না, বিকজ তিনি তার ওধ ভঙ্গ করেছেন। যদি যে কথাগুলো শোনা যাচ্ছে সেটা যদি সত্যি হয় তবে রাষ্ট্রপতি নৈতিকভাবে তার ওধ ভঙ্গের কারণে তার উচিত না। কিন্তু যে বাস্তব অবস্থাটাও বোঝা প্রয়োজন যে এরকম একটা পরিপ্রেক্ষিতে সেটা শিরিন শারমিনের কাছে যাওয়া অথবা তার নিজের কাছে থাকার মধ্যে উত্তম কোনটি সেটা বিবেচনা করা। সুতরাং এই বাস্তব অবস্থায় যদি সংবিধান মেনে যদি চলতে হয় তবে দিস ইজ দ্য আনসার। আর যদি সংবিধান যদি মেনে না হয়, যদি অন্যভাবে যদি চিন্তা করা হয়, দেন ইটস ডিফারেন্ট থিং। তাহলে সংকটের কারণ হবে। এখন বাস্তবতায় জাতি আর একটা সংকট চাইবে কি চাইবে না সেটা ভাবার বিষয় আছে। সংবিধান স্থগিত হয়ে গেলে সংবিধানের কার্যকারিতা স্থবির হয়ে যাচ্ছে না। সংবিধান যদি না থাকে, সংবিধান স্থগিত যদি হয়, সাসপেন্ডেড হয়ে যায়, হলো সাসপেনশন, কিন্তু রাষ্ট্রপতি তো আগেই রাষ্ট্রপতির জায়গায় হয়ে গেছে। এমন তো কিছু করা যাবে না সাসপেনশন হওয়া সত্ত্বেও যা সংবিধান বিরোধী। যদিও সংবিধান সাসপেন্ডেড হয়ে গেল, সংবিধান সাসপেন্ডেড হয়ে গেলে কী হবে? সংবিধানের অধীনে কি আছে? ফান্ডামেন্টাল রাইট এক্সারসাইজ করা যাবে না এবং সংবিধানের অন্যান্য বিধান করা যাবে না। তার মানে এই না যে সাসপেনশন হয়ে গেলে যে সংবিধানের বিরোধী কোনো কাজ করা যাবে, তা তো নয়। রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন সংবিধান প্রণয়ন, বিগত 3টি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা এবং ছাত্রলীগ নিষিদ্ধ সহ 5 দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবারের মধ্যে দাবি বাস্তবায়ন শুরু না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন সমন্বয়করা। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাষ্ট্রপতি এবং ছাত্রলীগের বিরুদ্ধেও চলে স্লোগান ও বক্তব্য। আন্দোলনকারীরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। পুরো জাতির সামনে বলেছিল তার সামনে উনি হাসিনা পদত্যাগ পত্র নাকি জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সেই চুপ্পুই এখন মুখ দিয়ে কার চক্রান্তে উচ্চারণ করছে পদত্যাগ পত্র নাই। যদি ছাত্রলীগ নিষিদ্ধ না হয় তাহলে আমি বলবো আমাদের এই বিপ্লবের চেতনা, আমাদের শহীদদের বলিদান সবকিছু ব্যর্থ। আমরা এই বাংলার ছাত্রলীগের নিষিদ্ধকরণ দেখতে চাই। এ সময় দেশবিরোধী নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোর পাশাপাশি বৃহস্পতিবারের মধ্যে আলটিমেটাম দিয়ে 5 দফা দাবি জানানো হয়। এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলার পক্ষ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রপতি চুপ্পুকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে এবং জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে
2024 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে প্রক্লেমেশন অফ রিপাবলিক ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ এবং মুজিববাদী আদর্শ নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগে এবার কে হচ্ছে নতুন রাষ্ট্রপতি সে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেই সাথে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন কি বাংলাদেশের সাবেক স্পিকাররা, তবে সেই স্পিকারদেরকে দিয়ে আবারও কি আলোচনা এবং সমালোচনার জন্ম দিবে। সেই সাথে বঙ্গভবনে আছে কড়া নিরাপত্তা দায়ের করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। সেই সাথে বঙ্গভবনের যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তবে তিনি নীরবে তিনি সঠিকভাবে পদত্যাগ করবেন সেটাই জানা যাচ্ছে, এবং তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন এই কয়েকজনের মধ্যেই। তো দর্শক বন্ধুরা, আপনারা বিশিষ্ট আইনজীবীর এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি এবার শেষ হয়েছে শেখ হাসিনার আমলের সেই রাষ্ট্রপতির